যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ। জাতীয় নির্বাচন এবং গণভোটের দিনক্ষণ পদ্ধতি একই, তবে ব্যালট হবে ভিন্ন। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়ে। সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এই নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত এবং 4টি বিষয়ে একটি প্রশ্নে জনমত জানতে গণভোট হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গণভোট অধ্যাদেশে সেসব বিষয় সুস্পষ্ট রাখা হয়েছে, যার জনমতে টিকে গেলে নির্বাচিত দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের ব্যালট যথারীতি সাদা কালো থাকলেও গণভোটের ব্যালট হবে রঙিন। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। অধ্যাপক আসিফ নজরুল জানান, গণভোট ভালোভাবে করতে নির্বাচন কমিশনকে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে, যদি প্রিসাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। উভয় ভোটের তফসিলও একই দিনে হবে। 2 ভোটেই পোস্টাল ব্যালট থাকবে। প্রবাসীদের কাছেও একই খামে 2 ব্যালট পাঠানো হবে। 31,801 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে। শনিবার মক রিহার্সাল হবে। রিয়াল টাইমে কতটুকু প্রয়োজন লাগে ক্রস সেকশন অফ পিপল নিয়ে মক রিহার্সালটা করব এবং তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। আমাদের তো আর অভিজ্ঞতা নাই, ওইভাবে জানিও না আমরা কিভাবে গণভোট দিতে হবে আর কি কারণে গণভোট এটাই জানি না। এখন অনেকেই বলতেছে যে এটা কি না ভোটটা মানে না ভোটটা কি জন্য, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য না ইহার জন্য, এটাই জানে না অনেকেই। এটা মূলত আগে ক্লিয়ার করতে হবে যে আসলে কি কারণে গণভোটটা। যারা জানে না তাকে ওই গণভোটের ব্যাপারে জানানোর দরকার আছে। যে কোনো একটা ইফেক্টিভ ওয়েতে যেভাবে হোক মানুষকে জানাইতে হবে যে গণভোটটা আসলে কি নিয়ে বা কেন হচ্ছে, এগুলো মানুষকে জানাইতে হবে। আর এখন যে জেনারেশন বেশিরভাগ ভোটারই গণভোট আগে কখনো দেয় নাই, তাদের ফার্স্ট গণভোট হইতে পারে এবং আমারও প্রথমবার দেওয়া হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গণভোটের অধ্যাদেশ গেজেটে প্রকাশ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পদ্ধতি দিনক্ষণ একই থাকবে, তবে ব্যালট পেপারে থাকবে ভিন্নতা। এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ, শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। আমরা আসলে বুট দিতে অভ্যস্ত, আমরা প্রতীকে সিল দিয়ে চলে আসি, এটাই আমরা নির্বাচন হিসেবে মনে করি। তো এইবার যেহেতু একটু ব্যতিক্রম আয়োজন করা হয়েছে, এটা আমাদের কাছে অনেকটা অস্পষ্ট এখনো রয়ে গেছে। গণভোটের যে সংস্কৃতি সেটা বাংলাদেশে খুবই নতুন একটা বিষয়। কারণ হয়েছে কি, আমরা দীর্ঘদিন যেহেতু নির্বাচন বঞ্চিত ছিলাম, যে আমরা নির্বাচনকে সেটাই ভুলে গেছি। সো এখন যদি আমরা গণভোটকে একটু হাইলাইট করি, আমার মনে হয় এটা জনগণ একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাবে যে আসলে কোনটাকে প্রায়োরিটি দেবে। আমার মনে হয় গণভোট দরকার, হ্যাঁ দরকার না যে তাও না, জাতীয় ভোটটা হচ্ছে খুব বেশি দরকার। একটা আলাদাভাবে একটা গণভোট আয়োজন করতে গেলে রাষ্ট্রে অনেক টাকা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো
যদি রাষ্ট্রের ভালোর দিক চিন্তা করে আমরা যদি গণভোট এবং এই জাতীয় নির্বাচন একসাথে হয় সেটা ভালো মনে করি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর গণভোটের প্রজ্ঞাপন জারি। জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই দিনে, ভোটের ধরন এক, শুধু ব্যালট পেপারের কালার ভিন্ন। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। কস্ট ইফেক্টিভ হবে আর কি, একই খরচে দুইটা ভোটই একসাথে করা যাবে। পাশাপাশি এই ভোটের পরে এই ভোটটার গ্রহণযোগ্যতা বা পরবর্তী যদি কোনো নির্বাচিত সরকার আসে সেখানেও এটার কোনো ইফেক্টিভ পড়বে কি না এটা আমি ভালো বোঝা যাচ্ছে না। তবে আমি মনে করি যে গণভোট হওয়াটা দরকার। অবশ্যই এটা ভালো পজিটিভ, কারণ হলো এর আগেও তো বিএনপি সরকার জিয়াউর রহমান তো এই গণভোট নেই, গণভোট হেনার মাধ্যমেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি মনে করি গণভোটের অবশ্যই দরকার, জনগণের আস্থার প্রতিফলন হবে। আসলে এটা পরবর্তী সরকার যে আসুক এই গণভোটকে এটা কার্যকরভাবে থাকাটা আমি মনে করি যে ভালো, সবার জন্য ভালো হবে। গণভোট আমরা চাই। গণভোটটা আসলে জনগণের জন্যই ভালো। গণভোট দিলে হয় কি সবাই তার মতামত প্রকাশ করতে পারলো, আর একসাথে একযোগে যখন প্রকাশ করতে পারলো তাহলে আপনার কারচুপি বা বিভিন্ন ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। না হলে যেটা হয় সেটা হলো এই এলাকার মানুষ এই এলাকায় ভোট দিল, পাশাপাশি আরেকদিন অন্য জায়গায় হচ্ছে তাহলে ওই জায়গায় গিয়ে ভোটটা দিল। কিন্তু গণভোট হলে একসাথে যেহেতু হবে সেহেতু এই চান্সটা থাকে না আর কি। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।